হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে প্রথমবার আমাদের ডেলি ব্লগ করতে চাচ্ছি, জানি না কেমন হবে, প্লিজ পুরোটা দেখো। বেসিক্যালি আমি সকালবেলা এটাই খাই, চা বা হালকা কিছু, ভারী কিছু সকালবেলা খেতে ভালো লাগে না। সকালে যদি এখন 12টা বেজে গেছে, উঠেছিলাম আরও অনেকটা আগেই, বাট খাওয়া হয়নি সকালবেলা। চিয়া সিড পানি দিয়ে হচ্ছে শুরু হয় সকালটা, বাট কয়েকদিন ধরে রুটিন খুব উল্টা পাল্টা হচ্ছে। অনেকদিন ধরে খাচ্ছি না, বাট দেখি কালকে থেকে আবার শুরু করবো। সো এখন এই যে চা খাচ্ছি, এই যে বিস্কিট। আজকে কী রান্না হচ্ছে দেখি, চলো দুপুরবেলা খাওয়ার জন্য কী রান্না করছে মা, আমরা আজকে কিচেনে যাই। আজকে কি রান্না হচ্ছে মানে দেখতে পাচ্ছি বোয়াল মাছ, এখানে হচ্ছে রুই মাছ, এদিকে ভাত বসেছে। আজ কি রান্না হবে? মাছের ভর্তা, মাছের চচ্চড়ি। রুই মাছের পেটি দিয়ে ভর্তা করবে? হ্যাঁ, আচ্ছা, আর বোয়াল মাছ দিয়ে কি রান্না হবে? আদা বাটা, ধনা পাতা, কাঁচামরিচ, চচ্চড়ি। চচ্চড়ি। আচ্ছা ঠিক আছে। আবার হচ্ছে পেঁয়াজ দিয়ে মাছের ভাজা, যেটা আমার খুবই প্রিয়। আর ভর্তাটা কি পরে করবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তখন আমি ইয়ে করবো। বোয়াল মাছগুলোকে আগে ভেজে তুলে নেওয়া হলো, এরপরে এটা দিয়ে চচ্চড়ি হবে। আগে মনে হয় ভর্তাটা করবে না, তাই না? চচ্চড়ি করবো। আগে চচ্চড়ি করবে? হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে ভর্তাটা করার জন্য প্রথমে কাঁটাগুলো বেছে নিচ্ছি। হ্যাঁ, পেটির মাছ নিয়েছেন যাতে কম কাটা হয়। পেটিতে তো মোটামুটি কমই থাকে, শুধু মাঝখানে লম্বা লম্বা কাটাগুলো ওগুলো বেছে নিচ্ছেন। আচ্ছা, রান্নার জন্য এখানে প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছেন, পেঁয়াজ কুচি দিচ্ছ তাই না? কুচি, কাঁচামরিচ কুচি, ধনা পাতা, হালকা করে লবণ, ধনে পাতা, সরিষার তেল, এবং সবকিছু একসাথে মেখে নিতে হবে তারপরে। হ্যাঁ। অনেকে এটা সেদ্ধ করে করে, বাট আবার ভেজে করলেও হবে, খুবই ভালো লাগে, একটু ট্রাই করে দেখবেন। তারপরে সবকিছু সুন্দর করে মেখে নিতে হবে। আচ্ছা, এখানে ভর্তা রেডি তাই না? হ্যাঁ, ভর্তা রেডি হয়ে গেল। কি সুন্দর, অনেক ইয়াম্মি লাগছে দেখতে, গরম ভাত দিয়ে খেতে কিন্তু সেই লাগবে। তারপরে এখানে হলুদ, মরিচ, কাঁচা শুকনো মরিচের গুঁড়ো, লবণ, জল। এখন মশলা কষাতে হবে নাকি? হ্যাঁ, তারপর সরিষা বাটা। সরিষাটা আগে দিলে তিতো হয়ে যাবে। দিতে হয়ে যায়। একটু কালো জিরে আগে দিলে ভাজা বেশি হয়ে যায়, তিতো লাগে। তাই করে দিচ্ছ নাকি? এটা কি দিলে? টমেটো। কাঁচা টমেটো, এটা আমাদের গাছের ছাদের অসময়ের কাঁচা টমেটো। জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে নাকি? এবার কি পানি দিবে? কষানো শেষ, এখন পানি দিয়ে দেবে। এখন ছোলে জাল উঠতেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপরে কি দিবে? কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা, তাই তো? হ্যাঁ, বিলাতি ধনিয়া পাতাটা সেন্ট খুব ভালো আসে, ওটা আমাদের গাছে, মানে আমাদের ছাদে হয় আর কি। কাঁচামরিচ আর ছেলে দিয়ে দিচ্ছি, আর ধনে পাতা। শেষ, এবার হচ্ছে আর 2 মিনিট জাল করে নামিয়ে দিতে। হ্যাঁ, এই যে রেডি হয়ে গেল প্রায় আমাদের বোয়াল মাছের সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। চচ্চড়ি রান্না শেষ, এখন নামিয়ে নিলাম। দেখেন রংটা কি সুন্দর হয়েছে, দেখা মাত্র লেভেলের গরম পড়েছে। আমি চলে যাচ্ছি এখন স্নানে। মানে এই কয়দিন টানা হচ্ছে বৃষ্টি দিয়েছে, বাট এখন যে রোদ তুলেছে মানে তাকানোই যাচ্ছে না বাইরের দিকে। সো ইয়া, ফ্রেশ হয়ে আসি, আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি কি পুরো এক্সস্টেড। সো এখন স্নান করে আসি, এসে তারপরে কথা বলছি। কি গরম পড়েছে জাস্ট দেখো, জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, বাট টু ওয়ার্ম।
যে আমি খাওয়া দাওয়া শেষ করে আসলাম, স্নান টান তো আগেই করে ফেলেছি, এবার খাওয়া দাওয়া করে চলে আসলাম উপরে। এখন একটু স্কিন কেয়ার হেয়ার কেয়ার করবো, ওই আর কি, একটু সিরাম দিব, মুখে একটু টোনার দিব। সো এই ক্রিমটা দিলাম মাত্রই, আর এই যে এই টোনারটা আমি এখন রেগুলার ইউজ করছি, যেহেতু অয়েলি স্কিন। এটা একটা হাইড্রেটিং টোনার, আলাদা করে ময়শ্চারাইজার গরমের দিনে না দিলেও চলে। আর এখন যেটা করবো, সিরামটা দিব, যেহেতু আমার রিবন্ডিং হেয়ার প্লাস একটু ড্যামেজ আছে, তো মাস্ট দিতেই হবে। সো এটা প্রতিদিন আসলে মনে থাকে না, বাট যেদিন মনে থাকে আমি এটা ট্রাই করি। সো এখন বাজে মোটামুটি সন্ধ্যা 7টা 2-3 এরকম হবে। তো আমি আসছি নিচে চা করতে, এখন আমি চা বসাবো, সবাই একসাথে চা খাবো। সো আমি এখানে পানি গরম করতে বসিয়ে দিলাম। রেগুলার বেসিস আমরা মোটামুটি লিকার চাটাই খাই, মাঝে মাঝে দুধ চাও খাই। দুধ চা যেহেতু করছি, আজকে লিকার চাটাই খাবো, তাই এখানে কেটে পানি বসিয়ে দিলাম। বাবা তো চাটা চিনি খাই না, শুধু মাই খাই, তো মাকে ভেজে দিব। এটা হচ্ছে একটা মশলা বলতে পারো। আপনার হচ্ছে যাদের সর্দি কাশি, সর্দি কাশি হয়েছে বা আপনার প্রবলেম আছে, তাদের জন্য খুব ভালো কাজ করে। এটা কিন্তু খাওয়া মানে পরে একদিন একটা রেসিপি মানে শেয়ার করবো একটু পর শেষের পথে। আর বাবার যেহেতু একবার প্রবলেম মাঝে মানে এটা কয়েকদিন ধরে আমাকে দিচ্ছি। এছাড়াও সর্দি কাশি হলে এটা খুবই কাজে দেয়, অল্প পরিমাণে লাগে, যেটা স্ট্রং মশলা। So I will share with you guys. এই তো চা তো রেডি, এবার নিয়ে যাই হচ্ছে ডাইনিংয়ে। এই সন্ধ্যার পর থেকে আর কোনো ভিডিওই করা হয়নি। চাটা খেয়ে সন্ধ্যার পরে এত বৃষ্টি আসছিল যে আমি গল্প করতে করতে ঘুমিয়েই পড়েছি। এখন মাত্র উঠলাম, অনেকটা বেজে গেছে, এখন খেতে যাচ্ছি। সো পরে কথা বলছি। তো রাত বাজে হচ্ছে এখন প্রায় 12টা। আমি আর ডিনার টাইমে শ্যুট করে নিয়ে গেছি। আসলে প্রথম প্রথম তো অনেক কিছু ভুলভাল হবে, অনেক কিছু আমি বুঝতেই পারছি না আমি ডেইলি ব্লগে কী দেখাবো। খুব শখের বসে ডেইলি ব্লগটা করছি, আমি জানি খুব একটা ভালো হচ্ছে না। প্লিজ, যেহেতু চ্যানেলটা নতুন, তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, মানে প্রেস করে দিও, তাহলে সবগুলো ভিডিও অ্যাটলিস্ট তোমরা দেখতে পাবে। সো আমি ট্রাই করবো সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু প্রথমবার এই প্ল্যাটফর্মে আমার একদমই করা হয়নি, কোনো মানে ডেইলি ব্লগ করা হয়নি, টুকটাক শর্টস আমার আপলোড করা হয়েছে অন্য চ্যানেলে। সো আমি একটু আসলে হিমশিম খাচ্ছি, কী দেখাবো না দেখাবো এই বিষয়ে বুঝতে পারছি না। সো আগামীতে হয়তো একটু বেটার কিছু দিতে পারো তোমরা। সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট।